সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন। ও যুবক, নবীর পেছনে দুশমন, সাহাবায়ে কেরামের পেছনে দুশমন, আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশমন। ও যুবক বাবারা, পায়ে ধরে ধরে বলে গেলাম, তুমি যতই কিছু বলো না কেন, ভাবো না কেন, চালাকি করো না কেন, আজকে তুমি কার পাল্লায় বইরা আলেমের পিছনে লাগছো? জানুনি তোমার সাথে মরণকালে কেউ যাবে না। তোমার জামাটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিন। এমন একটা জায়গায় কবরে রাখবে, কেউ দিনের বেলাও সেখানে যায় না, ভয়। অতএব তুমি কার পাল্লায় পড়ে আমার মাওলারে ভুলছো? কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছো রে বাবা? তুমি জানোনি তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাটারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা। যতটুকুই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন। এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়ে তাকায় নেই। কিন্তু এই লাশগুলো দেখছো নি, শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়া গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করাইছে। শত শত লাশ, একজন আলেমও করোনায় মরে নাই।